রেস্টুরেন্টের ভিতরটা মানে সত্যি সাফসুতরো পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেটুকু দেখাতে পাচ্ছি, সাদা খানার মধ্যে সাদা যে খানা, এর মধ্যে প্রথমে রুটি, সবজি, ডাল, চাটনি এইসব দিয়েছে। তাহলে বন্ধুরা খাবেন কোথায়? একটু ভালো খাবার খেতে পারেন। কাঠমান্ডু নেপালে এসে খাবেন কোথায়? আমি নেপালে এসে খাওয়া রাত্রে দেখিয়েছি কোথায় খাবেন। গোশালা যদি এই দিকে থাকে, যেহেতু আমি এই দিকটা আছি, তো খাওয়া দাওয়াটা গোশালা আমাকে দেখিয়েছি। তো ওখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে বা খাওয়ার জায়গা আছে, স্টল আছে, খেতে পারেন। তাছাড়া যদি ভালো খাবার খেতে চান আর একটু স্ট্যান্ডার্ড হয়, এই সেই হোটেল হোটেল রামের নাম করেই মনে হচ্ছে আমার রাম নাম। তো আজকে সকালে আমরা পুজো দিয়ে এসেছি, পুজো দিয়ে ব্লগ বা মন্দির, যে পশুপতি মন্দির নেপাল কাঠমান্ডু, সেই মন্দিরের চক্রটা দেখিয়েছি। আমরা সকাল থেকে উপোস করি, পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নেপাল রাইড করবো, যেখানে স্পটগুলো আছে। ওই স্পটগুলোর মধ্যে কিছু কিছু আছে যেখানে যাব, নাম বলবো, এবং ওখানকার যে ফেমাস ব্যাপার, রাইডার যারা আসে আমাদের ইন্ডিয়া থেকে বা নেপালের যারা লোকাল, এবং আমরা তো টুরিস্ট এসেছি, আর আমি একটা গাড়ি করেছি, গাড়িতে বাতচিত করে ভারতীয় টাকায় 2,500 টাকা আমরা 4 জন। যদি তো সিঙ্গেল পার্সন থাকেন তাহলে এখানে ট্রাভেল এজেন্সি অনেক আছে, ট্রাভেলার করে ঘোরায়, ওই 10-12 জন করে নেবে। ওই মোটামুটি আপনারা আমাদের ভারতীয় টাকায় 500 হয়ে যাবে, মানে এখানকার টাকায় মোটামুটি 750-800। এখানকার সিটি রাইড, সিটি ট্যুর এইভাবে করতে পারে। এখন ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখাবো। তাহলে বন্ধুরা খাবেন কোথায়? একটু ভালো খাবার খেতে পারেন হোটেল নামানো। চলো ওখানে যাই, মানে রেস্টুরেন্টটা ভেতরটা কীভাবে সাজানো আছে এবং আমি কি খাবো। দাম মোটামুটি রিজনেবল, এখানে যে রেটটা ওইটাই রেট, কিন্তু পেট ভরা খাবার। সাদা ভাত 240 টাকা, এই 240 টাকার মধ্যে সবজি দেবে, এটারও ব্যাপার আছে। ভাত আছে, ভাত আগে পাবেন। এছাড়া এখানে মেনু আছে, পুরি সবজি 130 টাকা। সকালের খাবার এখানে যে প্রাইস চার্টটি আছে না, প্রত্যেকটা চার্ট কিন্তু এই যে দাম দেওয়া আছে, এগুলো নেপালি, আমাদের ভারতীয় টাকা না। প্রাইস এনপিআর প্রাইস লেখা আছে, হোটেল রামানা। এই হলো খানা সেট। আমার নিয়ে সাদা খানা, মানে ভাত থাকবে, রুটি থাকবে, এইসব দিয়ে একটা থালি। এই থালিটা মনে হয় পেট ভরা একদিন হয়ে যাবে, আশা করা যায়। তাছাড়া বাকি আইটেম তো অন্য আছেই, তো এগুলো নিতে পারবেন। এইটা মেনু চার্ট। এটা হলো রেস্টুরেন্টের ভিতরটা, মানে সত্যি সাফসুতরো পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেটুকু দেখাতে পাচ্ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্যাপারটা। যখন আসবেন কাঠমান্ডু, যে নর্মাল খাবার খাওয়ার জন্য দেখতে পারেন, একটা সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো হোটেল রামানাম রেস্টুরেন্ট। চলো এবার খাওয়া দাওয়া করতে হয়। খাওয়া দাওয়া কোয়ালিটি মেন কথা, শুধু দাম না, জায়গা না, খাওয়া দাওয়া কোয়ালিটি মেন। নেপালে এসে এই যেমন দাদা চলে এসছে, রুটি সাদা খানা রাইস, আচ্ছা। সাদা খানার মধ্যে সাদা যে খানা, এর মধ্যে প্রথমে রুটি, সবজি, ডাল, চাটনি এইসব দিয়েছে। তো এখানকার পাহাড়ি স্টাইলের রান্নাবান্না, পাহাড়ি স্টাইলের শাক সবজি, তো জানি না কীরকম লাগবে। তো প্রথম ট্রাই করছি, তো তোমার শেয়ার করবো। প্রথমে রুটিটা খাই, তারপরে ভাতটা দেবো, ভাত খাবো। সঙ্গে আমাদের নেপালের ভ্রমণ সঙ্গী, প্রথমেই জানিয়েছি এরা কোথা থেকে এসেছে, নাম সবই বলেছি। তো আমাদের সঙ্গে কাঠমান্ডুতে মোটামুটি এরা 2 দিন থাকবে। যা পোগরা চলে যাব, এরা গো টু হোম হয়ে যাবে। ওখানে নতুন যদি কাউকে পাই বা নিজেরা একাই ঘুরবো, জাস্ট ফর নেপাল ট্যুর। দেখতে থাকো আমার এই চ্যানেল ইম্পাল। আর যারা নতুন, একটু সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের পুরো ব্লগগুলো আমার নেপাল ট্যুরে খুব ভালো লাগবে। সো এখানে প্রথম খাবার হোটেল রামানা। তো আমি যে সাদা খানা নিয়েছি, ওদের ভাত আসবে। তো একটা আছে চাটনি, ডাল, মটরের সঙ্গে মধ্যে পনির আছে, না পনির নেই, মটর, ওই সাই মটর টাইপের একটা ভাজা, চাটনি, একটা শাক ভাজা, নেপালি শাক ভাজা। কী নাম বললো যেন, এটা ভুলে গেছি, মনে নেই। একটা শাক বললো, পাঁপড়, রুটি, আর সব প্লাস ভাত আসছে। সো
সত্যি কথা বলতে কি রুটি কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টাইল। ঘি দিয়েছে নাকি? বাটার দেওয়া আছে, রুটিতে বাটার দেওয়া আছে। ভেরি গুড। কেমন লাগছে দাদা তাহলে খেতে? ভালো, তবে নরম কিন্তু, ঠান্ডা নরম, নরম কিন্তু। বৌদি তুমি একটু পুরিটা খাও। কেমন কেমন মনে হচ্ছে বৌদি? সুন্দর। খুব সুন্দর। মটরের মানে যে তরকারিটা না খুব ভালো খেতে। এটা আমাদের ভারতের মতন। এইটার দাম নিয়েছে, যে ভাত আসবে সঙ্গে দাম নিয়েছে 240, মানে পয়েন্ট দেবে তো। 240 ডিভাইড বাই 1.6, 150 টাকা। 150 টাকা এই রুটি ফুটি সব দিয়ে একটা টুরিস্ট স্পটে ঠিকই আছে, আমার মনে হয় দাম ঠিকই আছে। খুব যে দাম বেশি না, আমরা যদি সিকিমও খেয়েছি, দার্জিলিংও অনেকে খায় 200 টাকা 300 টাকা খালে 1200 টাকা, এখানে 150 টাকা হয়ে যাচ্ছে, তুলনামূলক কম। বাট অন্যান্য জিনিস এখানে এতটাই ট্যাক্স বেশি, যেমন ট্রাভেলিং বা অন্যান্য কেনাকাটা, রুম, এইগুলোর জন্য হাই প্রাইস। খাওয়া মোটামুটি রিজনেবল, একদম ঠিকঠাক।